যারা হক মত পথের উপর প্রতিষ্ঠিত তারা যদি ফেসবুকের দু একটা কথা শুনে যদি নড়াবড়া হন, আমরা তো আর মুসা নবীর মতো নয়, মুসা নবীর পশমের সাথে আমাদের তুলনা নেই। আমরা রসুলের মতো নই, আল্লাহ রসুল রসুলই, তাদের পশমের সাথে আমাদের তুলনা নেই। তাই আমাদের বিরুদ্ধে যে মুনাফিক উল্টা পাল্টা মিথ্যা কথা বলবে না, এ কথাটা আপনার মাথায় আসবে কেমনে? যদি কেউ হকের উপর থাকতে চায় তার বিরুদ্ধে হাজার কথা মানুষ মিথ্যা বলতে পারে, আর আমাদের সামনে তো আসবার সাহস কোনো বাতিল কোম্পানি আজও পায়নি। ফেসবুকে লুকে লুকে ঘরের মধ্যে কিছু বেয়াদব কাফের মুশরিক বাতিল ফেরকার টাকা হয়তো 10-20 হাজার টাকা খেয়ে উল্টা পাল্টা কিছু লিখলো, এইটাই দেখে আমরা অনেকেই আছি যারা ফেসবুক মার্কা মানুষ, তারা আশ্চর্য হয়ে যাচ্ছে, তাদের কি বোধহয় হয়ে যাচ্ছে। আরে যারা বিরুদ্ধাচারণ করবে, মিথ্যাচার করবে, তাদেরকে ছেড়ে দেন, কারণ মিথ্যাচার করলেই তখন আপনার মর্যাদা বাড়বে। সুবহানাল্লাহ বলেন। যখন জানবেন যে আপনার পিছনে কোনো লোক লেগেছে, যখন জানবেন আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলার লোক তৈরি হয়েছে, তখনই আল্লাহ পাক একটা পর একটা আপনাকে উপরের দিকে উঠায় নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ অন্যায় করে, আর যাদের বিরুদ্ধে অন্যায় করে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। অপবাদ যত বেশি হবে, যুগে যুগে যত ওলিয়া উলিয়ার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে, কোন ওলিয়া উলিয়াকে আল্লাহ পাক নিচে নামাননি, বরং উপরে উঠাইছে। এটা তো অপবাদ থাকবেই, যুগে যুগে অপবাদ হয়েছে। এই অপবাদগুলির দিকে তাকিয়ে কখনো ফেসবুকে যারা আছেন, ইউটিউবে যারা আছেন, বিভিন্ন রেডিওতে আমাদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, অন্যায়কারী অবিচারকারী যদি কোনো অন্যায় উৎপাত করে কথা বলে, সেই কথাকে প্রাধান্য দিয়ে কখনো সত্য থেকে দূরে সরে যাবেন না। আমার পক্ষ থেকে একটি কথাই থাকবে, সারা পৃথিবীর সব মানুষ যদি আমার থেকে দূরে সরে যায়, তবুও কিন্তু আমি আমার আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাব না, ইনশাআল্লাহ। কারণ আমার দায়িত্ব হলো মানুষকে অন্যায় কাজ থেকে ন্যায়ের দিকে টেনে নিয়ে আসা। আমার দায়িত্ব মানুষকে কূপ থেকে উঠায়া কোথায় তোলা? উপরে উঠানো। নদীর থেকে উঠায় উপরে উঠানো, সাগরের হাবুডুবু খাওয়া থেকে উঠায় তাকে আল্লাহর পক্ষে নিয়ে আসা, এটা আমার দায়িত্ব। এরপরে আপনি টিকে থাকতে পারলে আলহামদুলিল্লাহ, না টিকে থাকতে পারলে আবার দুশ্মনী করে যদি ভালো থাকেন তাও আলহামদুলিল্লাহ। আমরা কারো পিছে দৌড়া, সিলে কান নিয়ে গেল, এই সিলের দিকে দৌড়াবো না, আমি দেখবো আমার কান ঠিক আছে কিনা। কথা ঠিক না ব্যাটি? সিলের দিকে দৌড়াবো কেন? সিল তো সিলের কাজ করবে, আমার কান আমি হেফাজত করবো, এটা ঠিক আছে না? তো এই জন্য কি অন্যায়কারী, যত অন্যায়কারী আছে, যত অন্যায়কারী তাদের কাজ তাদেরকে ধ্বংস করে দিবে। আমরা কারো ধ্বংস চাইবো না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে আঘাত করেছে মিস্টার আবু জাহেল, জানেন না আপনারা? আঘাত করেছেন, হুজুরকে আছাড় মেরেছেন, থাপ্পড় দিয়েছেন, নাউজুবিল্লাহ। চাদর দিয়ে প্যাঁচ মেরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে। মিস্টার আবু জাহেল এত কিছু করেও কিন্তু মিস্টার আবু জাহেল তাৎক্ষণিকভাবে গজবে পড়ে নাই, কারণ আমার আল্লাহর হাবিব কখনো কোনো প্রকার বদদোয়া, কথা বল না কেন, বদদোয়া করেননি, যার কারণে আবু জাহেল টিকে ছিল। হুজুর যদি একটিবার বলেন আল্লাহ আবু জাহেল এত বড় অন্যায় করলো, আমার উপর চর মারলো, আমি আপনার নবীদের নবী, রসুলদের রসুল, আমাকে চর মারে, আল্লাহ একে এখনই ধ্বংস করেন। আবু জাহেল ধ্বংস হতো না? নবীজি ধ্বংস করা লাগতো না, হুজুর ধ্বংস করা লাগতো না, আল্লাহ ধ্বংস করে। কিন্তু আল্লাহর হাবিব এটা করেননি। আবু জাহেল ধ্বংস হয়েছে একটা নির্দিষ্ট টাইম অনুসারে, তার পাপের করজ যখন পূর্ণ হয়ে গেছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে যখন কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করে দিয়েছেন মদিনাতে, তখন আবু জাহেল তার গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে গেছে। ঠিক না ভাই? ধ্বংস তো হয়েছে, হুজুর করতে হয় নাই, আল্লাহর কুদরত থেকে হয়েছে। এখানে পয়েন্ট থাকলো, পৃথিবীর মানুষ যেন বলতে না পারে যে নবীজির বদদোয়ায় আবু জাহেল ধ্বংস হয়েছে। কি বলতে পারবে কেউ? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের পাপের কলস পূর্ণ যখন হয়েছে, আল্লাহ নিজেই তাকে ধ্বংস করেছে। ঠিক অনুরূপ ভাবে কিয়ামত পর্যন্ত হক্কানি আলেম ওলামা ওলিয়া আউলিয়াদের বিরুদ্ধে মিথ্যাচার যারা করবে, তাদেরকে নির্দিষ্ট টাইম পরে আল্লাহ ধ্বংস করবে। আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের দায়িত্ব মানুষকে সত্য পথ দেখানো। কেউ কারো মিথ্যাচার শুনে কোনো প্রকার ঘায়েল হবেন না। এমন টাইম আসতে পারে যে সময় হয়তো অন্তরে শুনবেন, এক সময় শুনতে পারেন, ফেসবুকে যারা আছেন, ইউটিউবে যারা আছেন, তাদের অনুরোধ করছি, এমন সময় আসতে পারে যে সময় শুনতেছেন হয়তো বা আজকে বাতিল ফেরকার টাকা খেয়ে আমাদের কিছু যারা দুর্বুদ্ধি মানুষ, বোধ শক্তি কম যাদের, এই ধরনের মানুষকে যেমন টাকা দিয়ে উল্টাপাল্টা বলাই নিচ্ছে, এমনও তো হতে পারে 2-4 জন মহিলাকেও তারা বাতিল ফেরকা কিনতে পারে না?
10-20-10,000 1 লাখ টাকা একটা করে মহিলা কিনলো, কিনে নিয়ে আপনার হুজুরের বিরুদ্ধে ইউটিউবে ছেড়ে দিল বা ফেসবুকে ছেড়ে দিল যে অমুক হুজুরের বিরুদ্ধে এই অমুক মহিলার সাথে সে জেনা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু আস্তাগফিরুল্লাহ বলেন। কি এরকম করা কি অস্বাভাবিক কিছু? কারণ নবীদের বিরুদ্ধে এটা হয়েছে। এটা তো ফেসবুকে চোরের মতো ভিতরে লেখা, লুকে লুকে ঘরের মধ্যে কেউ যেন না জানে, অন্ধকারের মধ্যে লেখা। এইটা তারা করতে পারে না। আর আমার নবী মুসা আলাইহিস সালামের সামনে গিয়ে মহিলা নিয়ে গিয়ে সামনে গিয়ে বলেছে, এই মহিলা আপত্তি করেছে আপনার সাথে নাকি তার খারাপ সম্পর্ক। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তাহলে এটা যদি জলিলুত্তর নবী 70,000 নবীর সর্দারের বিরুদ্ধে ডাইরেক্ট তার সামনে মিথ্যা অবাদ দেওয়া সম্ভব হয়, তবুও কারণকে আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করে নেই। তাহলে আমরা তো নবীদের গোলাম। আমাদের বিরুদ্ধে কেউ ফেসবুকে চুরি করে মিথ্যা বলবে, এর জন্যই যে তাকে ধ্বংস হবে তা তো নয়, বরং এর জন্য যে যারা ধ্বংস হবে, যেই মানুষগুলি, মনে রাখবেন জলাতঙ্ক রোগগ্রস্ত পাগলা কুকুর যেটা, এই কুকুর যাকে কামড়ায় জলাতঙ্ক রোগ তার হয়। কথা কি বুঝতে পারতেছেন? আবার ওই লোকটা যদি কাউকে ধরে কামড়ায় তাহলে ওই লোকেরও জলাতঙ্ক রোগ হয়। তো সুতরাং এরকম জলাতঙ্ক রোগগ্রস্ত বাতিলের টাকায় দ্বারা পুষ্ট মিথ্যাবাদী যারা, এরা যদি উল্টাপাল্টা কয়, ওটার দ্বারা আপনি যদি ওটার সাথে আরো যোগ সাজস দিয়ে আরো শুনতে চান, আরো তাকে উদ্বুদ্ধ করেন, ভাই আরো কিছু বলেন, আর কি জানেন ভাই, আর কি শোনেন ভাই, দেখি ভাই আর একটু বলেন, কে উদ্বুদ্ধ করেন, ও আপনাকেও জলাতঙ্ক রোগী বানায় ফেলবে। এই জন্য যখন জলাতঙ্ক রোগগ্রস্ত রোগী দেখা যায়, পাগলা কুকুর কামড়ানো রোগী দেখা যায়, তখন তার থেকে নিজেকে কি করতে হবে? ইয়াকুম ওয়া ইয়াহু। আল্লাহর হাবিব বলেছেন, তুমি তার কাছে যেও না, তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তাহলেই তোমাকে জলাতঙ্ক রোগ ভাই দিতে পারবে না, অর্থাৎ তোমাকে কামড়াতে পারবে না। বাতিল ফেরকা সারাটা জীবন মানুষকে ধ্বংস করেছে। আমাদের যে ইমান নিয়ে ছিনিমিনি খেলবে, আমরা কখনো যেন ইমান হারা না হই। মনে রাখতে হবে, মরণ একদিন আসবে, মরতে হবে, কিন্তু মরার আগে আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে কাজ করতে হবে। আপনারা ইউটিউব, রেডিওতে, ফেসবুক, রেডিওতে হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের দেশ বিদেশ থেকে যারা আলোচনা শুনছেন, আমি সবাইকে অনুরোধ করছি, আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির পক্ষে নিজেকে তৈরি করুন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহির হওয়ার সময় সম্ভবত ঘনিয়ে আসতেছে। এক করোনা ভাইরাস দিয়ে সারা পৃথিবীকে আল্লাহ পাক যেভাবে ঘরের মধ্যে বন্দি করেছে, একটু চিন্তা করার বিষয়। প্রত্যেকটা মানুষ গৃহবন্দী। এই গৃহবন্দী বিষয়টা আল্লাহ প্রমাণ করতেছে। দেখো, এক ভাইরাসকে দিয়ে যদি গৃহবন্দী করাতে পারি, ইমাম মাহদী আলাইহিস সালামকে জাহির করে সারা জগতে আমি কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করা আমার জন্য ছোট্ট একটা ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমরা যেন আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে থাকতে পারি। সারা পৃথিবীর কত বড় পাওয়ারফুল দেশগুলো, আমেরিকা কত পাওয়ারফুল দেশ, ব্রিটেন কত পাওয়ারফুল দেশ, জার্মানি কত উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, চীন, যে চীন সারাটা পৃথিবী দখল করেছে, গোটা পৃথিবীর সকল পণ্য দ্রব্যের বাজারে চীন দখল করেছে। চীনের এমন কোনো পণ্য নাই, পৃথিবীর এমন কোনো দেশ নেই। আমি সৌদি আরবে গেলাম, সেখানেও চীনের সম্পদ, চীনের সামগ্রী। পৃথিবীর যে দেশেই যান, চীনের সামগ্রী, চীনের যাবতীয় সমস্ত বাজার চীন দখল করেছে, আন্তর্জাতিক বাজার। সেই চীনের মধ্যে একটু অহংকার ঢুকেছিল, না জানি কি হয়েছে আমি। সেই চীন দিয়ে কিন্তু আল্লাহ প্রমাণ দিয়েছে, মুহূর্তের মধ্যে তাদের সমস্ত বিপদ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাদেরকে করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস দিয়ে তাদের সমস্ত অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ঠিক না? তো পৃথিবীতে আল্লাহ পাক এভাবেই অন্যায়কারীদের অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর কুদরতি কাজ করবে। আর কেউ অন্যায়ের বিরোধিতা করে কোনো দিনও আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির বাইরে থাকে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো, নবীর সন্তুষ্টি পাবো।